তো ডিগ্রি মূলত কি সে বিষয়ে তোমাদের তো ধারণা আছেই। তারপরেও সংক্ষেপে যদি বলতে হয়, অ্যাডজেক্টিভ দ্বারা যখন কোনো মানুষের বা কোনো কিছুর গুণ প্রকাশ করে এই অ্যাডজেক্টিভের তুলনাকেই মূলত ডিগ্রি বলা হয়। যদি সাধারণভাবে কোনো গুণ প্রকাশ করে সেটা পজিটিভ ডিগ্রি, যদি দুইজন ব্যক্তির ভিতরে তুলনা করা হয় তাহলে সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি, এবং দুইয়ের অধিক বা তার বেশি মানুষের সাথে তুলনা করলে সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই পজিটিভ ডিগ্রি থাকলে তোমাদের কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে বলবে, সুপারলেটিভ থাকলে কম্পারেটিভ বা পজিটিভ করতে বলবে। এই রিলেটেড বিষয়ে আমি যাচ্ছি না। বিষয় হচ্ছে তোমাকে এই বিষয়টা জানতে হবে খুব ভালোভাবে যে প্রত্যেকটা ডিগ্রির বাক্যের ভিতরে অবশ্যই 5টি অংশ থাকে। এই 5টি অংশ তুমি যত ভালোভাবে বুঝতে পারবা, যত ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে, খুব সহজেই তুমি যে কোনো ধরনের ডিগ্রি খুব সহজেই রূপান্তরিত করতে পারবে। তো চলো যাই আমরা এই 5টি অংশ দেখে নিই। যেমন একটা সুপারলেটিভ বাক্যের উদাহরণ লেখা হয়েছে প্রথমে। এখানে রনি যে অংশটা আছে এই অংশটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এখানে যে দা ব্যবহার করা হয়েছে, দি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে চিহ্ন। স্মলেস্ট এটাই মূলত অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের এটা আমরা এখানে বলছি D3 বা ডিগ্রির হচ্ছে সুপারলেটিভ রূপ। প্লেয়ার ইন দ্য টিম এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে 5টা অংশ কী কী আছে? রনি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দা হচ্ছে চিহ্ন, তারপরে ডিগ্রি, এরপরে কি বসবে? অবজেক্ট। চলো একটা কম্পারেটিভ বাক্যের এই 5টি অংশ আলাদা করি। তাহলে রনি যথারীতি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, স্মলার এটা হচ্ছে ডিগ্রি, তারপরে দেন এনি আদার এটুকু হচ্ছে চিহ্ন, প্লেয়ার ইন দ্য টিম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সুপারলেটিভ এবং কম্পারেটিভের ভিতরে বেসিক পার্থক্য কোন জায়গায়? সুপারলেটিভ বাক্যে চিহ্নটা আগে বসে, ডিগ্রির শব্দটা পরে বসে, আর কম্পারেটিভ বাক্যে আগে ডিগ্রির শব্দ বসে, পরে চিহ্ন বসে, আর বাদবাকি সব কিছু সেম থাকে। পজিটিভের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম হয়, প্রথমেই বসে চিহ্ন, নো আদার এটা হচ্ছে চিহ্ন, প্লেয়ার ইন দ্য টিম এটুকু হচ্ছে বাক্যের অবজেক্ট ছিল, ইজ হচ্ছে ভার্ব, অ্যাজ স্মল অ্যাজ এটুকু হচ্ছে ডিগ্রি, এবং রনি হচ্ছে সাবজেক্ট। তাহলে পজিটিভ বাক্যে কেমন বসে? প্রথমে চিহ্ন, অবজেক্ট, ভার্ব, ডিগ্রি, সাবজেক্ট। এই যে 3টা বিষয় যদি তুমি 3টা উদাহরণ মুখস্থ করে রাখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে তুমি এখান থেকে এর যে স্ট্রাকচারটা, সুপারলেটিভ বাক্য বলতে গেলে কিভাবে বলতে হয়, কম্পারেটিভ বাক্য বলতে গেলে কিভাবে বলতে হয়, বা পজিটিভ আকারে কোনো বাক্যে ট্রান্সফার করতে গেলে সেটাকে কিভাবে করতে হয়, এই গঠনটা তুমি খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা খেয়াল করো, এই যে 3 ধরনের বাক্য অর্থাৎ সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ 3 ধরনের বাক্য দেওয়া হলো, এর ভিতরে দেখো শুধু এই যে সুপারলেটিভের চিহ্ন যেখানে দা ব্যবহার করা হয়েছে, পজিটিভের চিহ্ন আছে সেখানে দেন এনি আদার, আর কম্পারেটিভের আর পজিটিভের চিহ্ন আছে হচ্ছে নো আদার। তার মানে সুপারলেটিভ বাক্যে যে চিহ্নটা ব্যবহার হয়, কম্পারেটিভের চিহ্ন তার থেকে কি হবে? আলাদা হবে, পজিটিভের চিহ্নও কি হবে? আলাদা হবে। দ্বিতীয় যে বিষয়, ডিগ্রির যে অংশটা রয়েছে, অর্থাৎ স্মলেস্ট আছে সুপারলেটিভে, কম্পারেটিভ আছে স্মলার, এবং পজিটিভে ব্যবহার করা হয়েছে অ্যাজ স্মল অ্যাজ। তার মানে এখানে 3টা রূপটা কি ভিন্ন। আর বাদবাকি যে বিষয়গুলো আছে, রনি সাবজেক্ট, ইজ ভার্ব, প্লেয়ার ইন দ্য টিম অবজেক্ট, সবগুলোই সেমই থাকছে, শুধু স্থানের পরিবর্তন হচ্ছে। তো ডিগ্রির বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য তোমাদের এই চিহ্ন কোথায় কোন চিহ্ন ব্যবহার করতে হয় এবং ডিগ্রির এই রূপগুলা কীভাবে পরিবর্তন করতে হয়, এই 2টা বিষয় সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো চলো যাই, তোমরা এখান থেকে কিন্তু এই গঠনটা আগে সুন্দর করে মুখস্থ করে ফেলবে যে সুপারলেটিভ বাক্যের গঠন কেমন হয়। সাবজেক্ট ভার্ব চিহ্ন D3 অবজেক্ট, কম্পারেটিভ হবে সাবজেক্ট ভার্ব D2 চিহ্ন অবজেক্ট, পজিটিভ হবে প্রথমে চিহ্ন অবজেক্ট, তারপরে ভার্ব D1 সাবজেক্ট। এই যে 3টা গঠন মুখস্থ করলে মোটামুটি তোমাদের ডিগ্রি থেকে যে 2টা থেকে 3টা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখব চিহ্নের যে পরিবর্তনটা হয়। চিহ্ন বললাম প্রত্যেকটা ডিগ্রির চিহ্ন কি হয়? আলাদা হয়। সাধারণত সুপারলেটিভ বাক্যের চিহ্ন হয় 2টা, হয় দা বসে
অথবা ওয়ান অফ দ্য বসে। তাহলে তোমাকে যদি সুপারলেটিভ থেকে অন্য কোনো ডিগ্রিতে রূপান্তরিত করতে বলে, যেমন সুপারলেটিভ বাক্য দেওয়া থাকলো সেখান থেকে কম্পারেটিভ করতে বললো, তাহলে সুপারলেটিভে হয় দা থাকবে অথবা ওয়ান অফ দ্য থাকবে। সুপারলেটিভে যদি দা থাকে এর পরিবর্তন হয় দেন এনি আদারের সাথে কম্পারেটিভে, পজিটিভ করতে বললে নো আদার। আর যদি ওয়ান অফ দ্য থাকে তখন দেন এনি আদার না লিখে লিখতে হবে দেন মোস্ট আদার, আর পজিটিভে লিখতে হবে ভেরি ফিউ। এটা কেন হয়? কারণ হচ্ছে দা বলতে এখানে শুধুমাত্র মানে সেই, একমাত্র সেই, আর কেউ নেই এমন অর্থ আসে। আর ওয়ান অফ দ্য মানে আরও অনেকেই আছে। তো দেন এনি আদার মানে যে কোনো থেকে, যে কারোর থেকে, আর দেন মোস্ট আদার মানে অনেকের থেকে। তো ওয়ান অফ দ্য থাকলে এ কারণে লিখতে হয় দেন মোস্ট আদার। নো আদার মানে এমন কেউ নেই, মানে শুধু সে, সবার থেকে সে, আর এমন কেউ নেই। আর পজিটিভে যখন ভেরি ফিউ বলা হয় মানে খুব কম আছে, মানে আরও কেউ আছে কিন্তু সেটা খুবই কম। আর ভেরি ফিউ থাকলে পরে যেহেতু অনেকেই থাকে সে কারণে ভার্বটা সবসময় কী হয়? প্লুরাল হয়। এই কথাগুলো আমরা চিহ্নের পরিবর্তনে মাথায় রাখবো। যে যেমন মনে করো কম্পারেটিভে দেন এনি আদার থাকলো, তোমাকে বললো যে সুপারলেটিভ করো, তাহলে দা বসবে। দেন মোস্ট আদার থাকলো মানে বেশিরভাগ, তাহলে আমরা সেখানে কি বলবো? ওয়ান অফ দা। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, মানে এই লাইনের সাথে এই লাইন এবং উপরের লাইনের সাথে উপরের লাইনটার সবসময় চিহ্নের পরিবর্তন হয়। এরপরে আসি ডিগ্রির যে রূপের পরিবর্তন হয়। ডিগ্রির তোমরা জানো পজিটিভে এক রূপ বসে, কম্পারেটিভে একরকম এবং সুপারলেটিভে আরেক রকম। এটাকে সহজে বোঝার জন্য পজিটিভকে আমরা বলছি D1, কম্পারেটিভকে বলছি D2 এবং সুপারলেটিভকে বলছি D3, অর্থাৎ ডিগ্রির 3 নম্বর রূপ। সাধারণত অ্যাডজেক্টিভ নিয়েই যেহেতু এখানে কাজ, তো অ্যাডজেক্টিভটা যদি ছোট শব্দ হয় তাহলে একবারে উচ্চারণ হয় যে কথাটা এখানে বলা আছে, তাহলে তার কম্পারেটিভ রূপের শেষে ER এবং সুপারলেটিভ রূপের শেষে EST যুক্ত করতে হবে। আর যেহেতু তুমি যখন ট্রান্সফার করবা বা রূপান্তরিত করবা তখন ওই অ্যাডজেক্টিভটার আগে পজিটিভের ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ বসাতে হয়। তাহলে শুধু ওল্ড না বলে আমরা কি বলবো? অ্যাজ ওল্ড অ্যাজ। D2তে বলবো ওল্ডার, D3 হবে কি? ওল্ডেস্ট। অ্যাজ বিগ অ্যাজ, বিগার, বিগেস্ট। as fast as, faster, fastest, as small as, smaller, smallest। তো এভাবে তোমাকে যে ডিগ্রিতে লিখতে বলা হবে, মনে করো সুপারলেটিভ আছে তাহলে থাকবে স্মলেস্ট। তোমাকে বললো যে কম্পারেটিভ করো, তাহলে স্মলেস্টটাকে তুমি কম্পারেটিভ রূপে কি লিখবা? স্মলার, স্মলেস্ট লিখবা না। আবার যদি পজিটিভ করতে বলে তাহলে লিখবা অ্যাজ স্মল অ্যাজ। ঠিক আছে, এইভাবে এর রূপান্তরটা হবে। আর যে শব্দগুলো একবারে উচ্চারিত হয় না বা বড় শব্দ, পজিটিভ একই রকম থাকবে। যেমন বিউটিফুল 3 বার লাগছে উচ্চারণ হতে, 3টা সিলেবল লাগছে। তো এই ক্ষেত্রে অ্যাজ বিউটিফুল অ্যাজ পজিটিভ আগের মতোই, অ্যাজ ক্লেভার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ অনেস্ট অ্যাজ। কিন্তু কম্পারেটিভে এখানে আর ইয়ার যুক্ত হবে না, মানে বিউটিফুল আর হবে না, কি হবে? মোর বিউটিফুল। বড় শব্দ হলে মোর যুক্ত হবে, মোর ক্লেভার, মোর ইন্টেলিজেন্ট, মোর অনেস্ট, এভাবে বলবো। আর যখন সুপারলেটিভ করতে হবে তখন আমরা তার পরিবর্তে মোস্ট ব্যবহার করব। যেমন মোস্ট বিউটিফুল, মোস্ট ক্লেভার, মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট অনেস্ট। মোর মানে বেশি, দুইজনের ভিতরে তুলনা হয়, আর মোস্ট মানে কি? সব থেকে বেশি। এখানে অনেকের মধ্যে এই তুলনাটা হয়। তো এরপরে তাহলে তোমরা আশা করি এই দুইটা বিষয়ে বুঝতে পারছো যে চিহ্ন এবং ডিগ্রির রূপের কিভাবে পরিবর্তন করতে হয়। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন এখানে একটা সুপারলেটিভ বাক্য আছে, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, যেটা আমরা একটু আগে দেখছিলাম। তাহলে মনে করো এই বাক্যটাকে যখন তোমাকে বলা হবে কম্পারেটিভ করো, তো কম্পারেটিভ করতে হবে মানে প্রথমে সাবজেক্ট রনি বসবে, তারপরে ইজ, এরপরে কি আমরা দা রাখতে পারবো? দা তো চিহ্ন থাকবেই না, দা থাকলে দেন এনি আদার বসে, কিন্তু আমরা ডিগ্রির শব্দটা আগে রাখবো। কেমন হবে? স্মলেস্ট আছে, হবে স্মলার, দাটা কি হয়ে যাবে? দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। যদি পজিটিভ করতে বলে তখন আমাদের প্রথমে লাগবে চিহ্ন। তো দা থাকলে আমরা চিহ্ন কি ব্যবহার করি? নো আদার। তাহলে প্রথমে বসবে নো আদার, এরপরে অবজেক্ট বসবে প্লেয়ার ইন দ্য টিম, ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি। আচ্ছা, একইভাবে দেখো, সীমা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, সীমা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। তাহলে কি বসবে? কম্পারেটিভ করতে বললে সীমা ইজ, সাবজেক্ট ভার্ব বসবে, আগে বসবে কি? বেস্ট, এর সুপার কম্পারেটিভ রূপ বেটার, সীমা ইজ বেটার। দা আছে তাহলে কি হবে? দেন এনি আদার হাউস ওয়াইফ, বেটার দেন এনি আদার হাউস ওয়াইফ। আর যদি পজিটিভ করতে বলা হয় তাহলে নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা, ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। তাহলে আসলে আমরা একটা কম্পারেটিভ দেখি। মনে করো কিবরিয়া ইজ গ্রেটার, কারণ কম্পারেটিভ তো কম্পারেটিভের গঠনেই থাকবে। দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস আছে,
তাহলে তোমাকে মনে করো সুপারলেটিভ করতে বলা হলো, তাহলে কিবরিয়া ইজ দেন এনি আদার আছে, তাহলে কি হবে দ্য, গ্রেটার কি হয়ে যাবে গ্রেটেস্ট। কিবরিয়া ইজ দ্য গ্রেটেস্ট বয় ইন দ্য ক্লাস। খুবই সিম্পল। মনে করো একটা কম্পারেটিভ পজিটিভ করতে বললো, তাহলে পজিটিভ করতে বললে দেখতে হবে এখানে কি আছে, দেন অল আদার আছে, তাহলে আমরা বলতে পারি ভেরি ফিউ, মানে অন্য সবার থেকে, অথবা নো আদার। তাহলে নো আদার, তারপরে অবজেক্ট সিটিজ ইন বাংলাদেশ, নো আদার সিটিজ ইন বাংলাদেশ, ভার্ব নিয়ে আসো ইজ, লার্জার আছে, এর D1 কি হবে অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তাহলে আশা করি তোমরা এই যে ডিগ্রির রূপান্তরগুলো কিভাবে করতে হয় সেটা বুঝতে পারছো। বেশি বেশি চর্চা করতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।